হজ আজ লাখো হজ যাত্রীর পদচারণায় লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ট্রেন ও বাস স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, মহাসড়কে যানবাহনের ধীর গতি। রাজধানী সহ সারা দেশে পশুর হাটে জমজমাট বেচাকেনা, দাম কম পায় অভিযোগ বিক্রেতাদের, উল্টো কথা বলছেন ক্রেতারা। এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, উন্মুক্ত অভিবাসনের সুযোগ নেই জানালেন ট্রাম্প। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আর একদিন পরে ঈদুল আজহা, আজ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। আর এই উৎসব পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। বাসে, ট্রেনে, লঞ্চে যে যেমনভাবে পারছেন তাতে চেপেই ছুটছেন গন্তব্যে। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে সকাল থেকে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন হাজার হাজার মানুষ। লতিফ চৌধুরী ক্যামেরায়, ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। শেষ দিকে এসে চাপ কিছুটা বেড়েছে রেলপথে। ঈদ যাত্রার চতুর্থ দিনে সকল ট্রেনেই সকাল থেকে ছেড়ে গেছে সময় মতো। অতিরিক্ত চাপ সামলাতে সংযুক্ত করা হয়েছে বাড়তি বগি ও বিশেষ ট্রেন। ঢাকা স্টেশন থেকে আজকে সারাদিনে 62টা এবং একটা ঈদ স্পেশাল মোট 63টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে যাত্রীদের মাঝে একটা সচেতনতা বৃদ্ধির জন্য পিএস সিস্টেমের মাধ্যমে ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপচে পড়া ভিড় ছিল কমলাপুর স্টেশনে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করছেন ঘরমুখো মানুষ। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। মনে করেন যে টিকিট কাটতে ঢুকি আমরা, 1 মিনিটের টিকিট শেষ। অনেক কষ্টে একটা সোনার হরিণ পাওয়া গেছে। আর ট্রেন তো ঠিক টাইমেই আছে, এখন কয়টা ছাড়ে দেখা যাক। ওই লাগতেছে ফ্যামিলির সাথে ঈদ কাটাবো। স্টেশনের নিরাপত্তা আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা নাই। সকাল 6টা থেকে টিকিট কাটছিলাম, কিন্তু অনলাইনে টিকিট পাইনি, অনেক কষ্টে টিকিট পাচ্ছি। আর বাসায় যাচ্ছি, খুব ভালো লাগছে, কারণ বাবা মা অপেক্ষা করছে, অনেকদিন পর একটা লম্বা ছুটি পেয়েছি। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। ট্রেন যাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে আমরা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে এবং আন্তনগর ট্রেনের আমাদের পোশাকধারী পুলিশ ট্রেনের যাত্রীদের নিরাপত্তা রয়েছে। আমাদের প্ল্যাটফর্মের নিরাপত্তার জন্য আমরা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। লম্বা ছুটি হওয়ায় কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন যাত্রীরা। ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে ফিরতির টিকিটও অনলাইনে বিক্রি হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। আর একদিন পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে ঢাকার কোরবানির পশুর হাটগুলোয় জমে উঠেছে বেচাকেনা। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় সকাল থেকেই পশুর হাটগুলোর ক্রেতারা ভিড় জমান। এরই মধ্যে পশুর হাটগুলো ভরে উঠেছে গরু, ছাগলে, কোথাও কোথাও উটেরও দেখা মিলেছে। যদিও ক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় এবার কিছুটা বেশি যাচ্ছে কোরবানির পশুর দাম, তবে বিক্রেতারা বলছেন গতবারের চেয়ে কম দামে এবার পশু বিক্রি করতে হচ্ছে তাদের। রাজধানীর হাট ঘুরে দেখা গেছে আগের দুদিনের তুলনায় পশু বিক্রি বেড়েছে। বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা তুঙ্গে। যদিও দাম এখনো কিছুটা বেশি, তবে শেষ মুহূর্তে ক্রেতারা দরদাম করেই গরু নিচ্ছেন।
এ পর্যায়ে গরুর হাটের খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আবির খান আবির। আরিফ, ঈদুল আজহার তো একদিন বাকি, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানান। ঈদুল আজহা মাত্র একটি দিন বাকি রয়েছে, অথচ শেষ মুহূর্তে যার যার পছন্দের গরু কেনার জন্য কিন্তু হচ্ছে আপনার আহ পশুর যে হাটগুলো রয়েছে সেই হাটে আপনার ক্রেতারা কিন্তু ভিড় করছেন। আমরা এখন রয়েছে গাজীপুরে একটি বড় একটি পশুর হাট, সেটি হচ্ছে মাওনা বাজার পশুর হাট। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে আপনার হচ্ছে মহিষের হাট। অথচ হচ্ছে বলা যায় এবার মহিষের যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু খুব ভালো সময়ই তারা পার করছেন। অথচ হচ্ছে গরুর দাম কিন্তু হচ্ছে অনেক কম এবার, যার কারণে কিন্তু হচ্ছে মহিষের দাম কিন্তু দেখা গেছে তুলনামূলক অনেক বেশি মহিষের দাম। অথচ হচ্ছে যে মহিষ গত বছর 1.5 লাখের মতো করে বিক্রি হয়েছে সেই মহিষগুলো কিন্তু এখন প্রায় 2 লাখ টাকার মতো বিক্রি হচ্ছে, 1,80,000 এরকম বিক্রি হচ্ছে। কিন্তু আপনার গরুর যে দামগুলো যেটা বলি সেটা হচ্ছে আপনার প্রত্যেকটি গরুতে আপনার বড় যে গরুগুলো আছে 20 থেকে 30,000 টাকা কম দামে কিন্তু হচ্ছে বিক্রি হচ্ছে। অথচ হচ্ছে আমরা এখানকার যে আপনি গরুগুলো দেখছেন, যে গরুগুলোর আপনার যারা হচ্ছে এখানে এই হাটে তুলেছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে গত বছরের অনুযায়ী কিন্তু এবার কিন্তু গরুর দাম অনেক কম, যার কারণে কিন্তু হচ্ছে ব্যাপারীরা অনেকটা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ক্রেতারা খুবই খুশি, তারা বলছেন যে এবার কম দামে তারা গরু পেয়েছেন। অর্থাৎ হচ্ছে আরেকটি বিষয় আপনি জানিয়ে রেখেছেন, ছোট গরু কিন্তু বেশি বিক্রি হচ্ছে, হচ্ছে মাঝারু আকারের যে সাইজের যে গরুগুলো রয়েছে এগুলো একটু বেশি বিক্রি হচ্ছে। অর্থাৎ হচ্ছে আপনার বড় গরুগুলো হচ্ছে ক্রেতা এক ধরনের আপনার সংকট রয়েছে। আপনাকে যদি বলি, অর্থাৎ আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে হচ্ছে এবারে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু গাজীপুর জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন চৌধুরী সাদেক মোহাম্মদ জাবেদ, তিনি আমাদেরকে যেটা বলছেন যে অর্থাৎ হচ্ছে সাদা পোশাকে এবং তিনি হচ্ছে পাশাপাশি আপনার ডিউটিরত রুটিন ডিউটি অনুযায়ী কিন্তু হচ্ছে পশুর গরুগুলো হচ্ছে আপনার নিরাপত্তার বিক্রি যেন হয় সেটি তারা নিশ্চিত করছেন। অর্থাৎ হচ্ছে গরুর বাজারে মূল্যর কথা যদি আপনাকে বলি, আবার কিন্তু আসলে গরুর যারা ব্যাপারী রয়েছেন তারা অনেকটাই আসলে হতাশ। অর্থাৎ হচ্ছে আশাস্বরূপ যে দাম সেটি কিন্তু গরুর ব্যাপারীরা পাচ্ছেন না। অর্থাৎ হচ্ছে গরু পালতে গিয়ে তাদের আসলে যে টাকা খরচ হয়েছে সেইভাবে দাম না পাওয়ার কারণে কিন্তু তারা এক ধরনের হতাশা প্রকাশ করেছেন। এই ছিল গরুর বাজারের সর্বশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার তিনি এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান, আফগানিস্তান, ইয়েমেন, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদানের নাগরিকরা। এছাড়াও ট্রাম্প আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওস, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, গত 1 জুন কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। কলোরাডোর বোল্ডারে স্থানীয় সময় গত বুধবার দুপুরে ওই ঘটনায় হামলাকারীদের ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তিনি একজন মিশরীয় নাগরিক, তবে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর মিশরের নাম নেই। Where we cannot safely and reliably vet and screen those who seek to enter the United States. ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে ও সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 23 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। বুধবার মধ্যরাতে সেতু থেকে রামনা বাইপাস পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে
কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্লা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটের। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাবনা বাইপাস থেকে সেতু পর্যন্ত 23 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রী সাধারণ। আটকা পড়েছে পশুবাহী শতাধিক গাড়ি। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে পর্যায়ে সিরাজগঞ্জের যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, ঈদ যাত্রায় ঢাকা রাজশাহী মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন আমাদের। ইভা, আপনি যেমনটা বলছিলেন, আপনাকে যদি একটু বলে রাখতে যে আপনাকে জানিয়ে রাখতে যে যমুনা সেতুর পূর্ব অংশে অর্থাৎ এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত আমরা দেখেছি যে মাঝে মাঝে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং যমুনা সেতুর পশ্চিমে গোলচত্বর থেকে হাটিকোপল গোলচত্বর হয়ে পাবনাগামী, রাজশাহীগামী, বগুড়াগামী যে লেনের যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু তারা বিভিন্ন লেনে কিন্তু আসলে তারা যাওয়া আসা করছে। তো আপনি দেখতেই পাচ্ছেন, আমরা দেখছি যে স্বাভাবিক সময়ের চাইতে আমরা যে মহাসড়কে যে যানবাহনের যে চলাফেরা এবং ঈদ আসলে কিন্তু এই যানবাহনের যে চাপ সেটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো আমরা দেখেছি যে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যে পুলিশের তৎপরতা এবং মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, পুলিশের পক্ষ থেকে কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, আমরা র্যাবের টহল দেখেছি এবং সেনাবাহিনী মাঝে মাঝে চেকপোস্ট করেছে, মানুষের যেন দুর্ভোগ এবং দুর্গতি ছাড়া ঘরে ফিরতে পারে এমন যে সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্য করেছি। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে যমুনা সেতুর পশ্চিম অংশে কোথাও কিন্তু আসলে কোনো যানজট নাই, তবে যানবাহনের চাপ রয়েছে এবং ধীর গতি রয়েছে। আমরা হাইওয়ে পুলিশের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা দেখছি যে আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ মোড়ের যে টহল, সে টহল কিন্তু জোরদার করা হয়েছে। অপরদিকে আমরা দেখছি যে বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়িতে কিন্তু ঘরে ফেরা মানুষের যে চলাফেরা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আমরা দেখছি যে ঢাকাগামী যে গরু ট্রাক রয়েছে, পশুবাহী যে ট্রাক, সেই ট্রাকের কিন্তু যে ফিরতি যে খালি ট্রাক, সেই ট্রাকেও কিন্তু আসলে মানুষ ফিরছে ঘরে। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে যমুনা সেতুর পশ্চিম অংশের কোনো যানজটের সৃষ্টি হয়নি। তো রাস্তাঘাট এবার ভালো হওয়াতে, বিশেষ করে 4 লেন চালু হওয়াতে এখানে আমরা দেখছি যে বিভিন্ন আন্ডারপাস এবং ওভারপাস কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত স্বস্তিতে যে ঘরে ফেরা মানুষ, সেই ঘরে ফেরা মানুষ কিন্তু যাওয়া আসা শুরু করেছে। অপরদিকে আমরা দেখছি যে রাস্তা সংস্কারের সাথে যারা জড়িত রয়েছে, যে সমস্ত সংস্থা, যে সমস্ত কোম্পানি, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তদারকি করে যাচ্ছেন যে কোথাও যেন যানজটের সৃষ্টি না হয়। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে ঈদের যে মানুষের ঘর ফেরার যে তাদের যে যাত্রা, সেই যাত্রা নির্বিঘ্নে তারা করতে পারছে এবং প্রশাসন পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে। তো এই ছিল আমার কাছে যমুনা সেতু পশ্চিমের থেকে ঈদে ঘর ফেরা মানুষের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ দর্শক। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শুরুতেই থাকছে পবিত্র হজের খবর। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا। আজ আরাফা দিবস, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার দিন। ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 25 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা 87,000-এরও বেশি। আজ 9 জিলহজ, মূল হজের দিন তারা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে এই বছর পবিত্র হজের খুতবা দেবেন মসজিদে হারামের প্রখ্যাত খতিব ও সৌদি সিনিয়র ওলামা পরিষদের সদস্য ডক্টর শাইখ সালেহ বিন হুমায়েদ। আরাফার ময়দানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা আল্লাহর ক্ষমা ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া ও ইবাদতে কাটাচ্ছেন। ইসলামের পঞ্চম স্তম্ভ, মানব জাতির আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের অনন্য এক মহাসম্মেলন হজ। পৃথিবীর নানা প্রান্তের লাখো মুসলমানের লাভবাহিক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী।
হজের মূল আনুষ্ঠানিকতায় 25 লাখেরও বেশি মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা 87,000-এর বেশি। প্রতি বছরের মতো পবিত্র হজের খুতবা এবারও বাংলা সহ বহু ভাষায় অনুবাদ হবে। 2025 সালের হজ ব্যবস্থাপনাকে আরো নিরাপদ ও যুগোপযোগী করতে সৌদি আরব নানা প্রযুক্তির সহায়তা দিচ্ছে। সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবেলায় 2,50,000-এর বেশি কর্মী নিয়োজিত করেছে। বাংলাদেশি হজযাত্রীদের হজ ব্যবস্থাপনা মনিটরিং দলের দলনেতা ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং ধর্মসচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিকও এখন মিনায় অবস্থান করছেন। হজ যেন শুধু এক ভৌগোলিক যাত্রা নয়, এক আত্মার আরাফা, যেখানে মানুষ নিজেকে খুঁজে পায়, নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং এক নতুন জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামায়াতের আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। এই ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। শাহিন আলমের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ঈদের আর বাকি 2 দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে ধ্বনিতে যখন মুখরিত আরাফার ময়দান, তখন ঈদুল আজহার নামাজের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে সকালে 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায়ের বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আমরা আশা করতেছি যে সকলে অত্যন্ত আরামদায়ক পরিবেশে এখানে নামাজ আদায় করতে পারবেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া নামাজের স্থানে প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পবিত্র হজ আজ, লাখো হজ যাত্রীর পদচারণায় লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ট্রেন ও বাস স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়, মহাসড়কে যানবাহনের ধীর গতি। রাজধানী সহ সারা দেশে পশুর হাটে জমজমাট বেচা কেনা, দাম কম পাওয়ার অভিযোগ বিক্রেতাদের, উল্টো কথা বলছেন ক্রেতারা। এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, উন্মুক্ত অভিবাসনের সুযোগ নেই জানালেন ট্রাম্প। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।